নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি একটি প্রেস্টিজ কোম্পানি ইন্ডাকশন ওভেন, কিন্তু এটার মধ্যে ইউনিভার্সাল কিট ইউজ করা হয়েছে। এটার মধ্যে পাওয়ার দেওয়ার পর দেখুন কোনোভাবে কোনো পাওয়ার আসছে না, অর্থাৎ এটা কিন্তু ডেড মোডে আছে, অর্থাৎ এটা কিন্তু কোনোরকমভাবে কোনো পাওয়ার আসছে না। তো এটা কেন পাওয়ার আসছে না সেটা আমরা একটুখানি দেখব, এবং সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো এটা হচ্ছে মেন পিসিবি বোর্ডটা, এটা হচ্ছে ইউনিভার্সাল সার্কিট বোর্ড, কারণ এটা অরিজিনাল মাদারবোর্ড না, এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে ইন্ডাকশন, এটা হচ্ছে সার্কিট বোর্ডটা, ইউনিভার্সাল সার্কিট বোর্ড, এটা যেটা মার্কেটের মধ্যে পাওয়া যায়। তো এই যে হচ্ছে এই সার্কিট বোর্ডটা এটা হচ্ছে ওপর সাইডটা, এবং এই যে ব্যাক সাইড যেটা রয়েছে দেখায় আপনাদেরকে। এই যে ব্যাক সাইডে এই জায়গাটা দেখুন ব্লাস্ট হয়ে গেছে, অর্থাৎ কালো রঙের একটা স্পট পড়ে গেছে এবং এই জায়গাটা ব্লাস্ট হয়ে গেছে। তো এটা কেন হয় বা কী কারণের জন্য হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো স্টেপ বাই স্টেপ আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে এখানে এই যে ফিউজ যেটা রয়েছে, এই ফিউজটা অত্যাধিক পরিমাণে অনেকটাই মোটা অংশ হয়েছে, যে কারণের জন্য এটা ব্লাস্ট হয়ে গেছে। এই ফিউজটা অবশ্যই মোটার জন্য এই জায়গাটায় যে স্পট যেটা হয়েছে, এই জায়গাটা যে ব্লাস্ট করে দিয়েছে, একটা সঙ্গে একটা ট্র্যাক লাইন যেটা ডিসকানেক্ট করে দিয়েছে। তো এটা কিন্তু এই যে মোটা যে ফিউজটাও রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে। তো এটা আজকে আমরা মেনলিভাবে এটা রিপেয়ার করব। তো আমাদের এই যে ব্ল্যাক যে স্পটটা পড়ে গেছে তার জন্য আমাদের এই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে। তো একটুখানি থিনার দিয়ে আমরা এই সার্কিট বোর্ডটাকে একটুখানি পরিষ্কার করব, যাতে ব্ল্যাক স্পটটা এবং সম্পূর্ণভাবে কাজ করতে আমাদের সুবিধা হয়। তার জন্য আমরা এটা কিন্তু ভালোভাবে বোর্ডটাকে পরিষ্কার করে নেব। তো দেখুন এখন এই যে এই ট্র্যাকটা দেখুন কেটে গিয়েছে, এবং এই যে দুটো ট্র্যাক যে কেটে গেছে, অর্থাৎ এসি দুটো পিনই কিন্তু কেটে গেছে। মানে এতটাই জোরে ব্লাস্ট হয়েছে যে এসি দুটো পিনই কেটে গেছে, অর্থাৎ পিন বলা যাবে না, এসি যে ট্র্যাক লাইন, দুটো ট্র্যাক লাইনই কিন্তু কেটে গেছে। তো আমরা কি করব, এখানে একটা সরু তার, এই যে এরকম অতটা সরু, এটা হচ্ছে আড়াই 2.50 এর তারের একটা মাত্র তার, 2.50 এর একটা মাত্র তারকে আমরা এটাকে সোল্ডার করব, একটা তার। অর্থাৎ ওই ভেতরে যেটা অনেকগুলো নিয়ে একটা তার তৈরি হয়, তার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ বুঝতে পারছেন অনেকটাই সরু এটা, কারণ এটা যথেষ্ট, এটার মধ্যে সার্কিটটার মধ্যে এটা যথেষ্ট, কারণ ওর থেকে মোটা দিলে কিন্তু এটা অসুবিধা হবে। তো এই জায়গাটাতে মোটা দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ফিউজে কোনো রকমের মোটা সোল্ডার করা যাবে না। তো এবার এটাকে আমরা একটুখানি চেক করব যে এটা কী পজিশন হয়ে আছে। তো এটাকে আমরা একটুখানি চেক করব। সর্বপ্রথম সিরিজ লাইন এটাকে চেক করব। হ্যাঁ, তো দেখুন সিরিজ লাইটটি কিন্তু গ্লো হচ্ছে, অর্থাৎ এই সার্কিট বোর্ডটা এখন এই মুহূর্তে কিন্তু শর্ট পজিশনে আছে, অর্থাৎ এটা মেন কারেন্ট দিলে অর্থাৎ হয় ফিউজ কেটে যাবে, নাহলে এমসিবি যদি থাকে তো এমসিবি স্ট্রিপ হয়ে যাবে। তো এটাকে আমরা দেখবো এখন এটা কোন পজিশনে এটা শর্ট রয়েছে। তো আমাদের মেনলি যেটা হয় এটা হচ্ছে আইজিবিটি। হ্যাঁ, আইজিবিটি দেখুন এখানটা এসি থেকে ডিসি হয়ে যাওয়ার পর, ব্রিজ রেকটিফায়ারে এসি থেকে ডিসি হয়ে যাওয়ার পর এই দুটো প্রান্ত, একটা প্লাস পিন এবং অপরটা মাইনাস পিন যেটা হয় সেটা এই আইজিবিটি দিয়ে এই কয়েলের মধ্যে আউটপুট হয়। তো এই যে আইজিবিটি যেটা রয়েছে, এই আইজিবিটি কিন্তু শর্ট হয়ে গেলে কিন্তু বেশিরভাগ শর্ট হয়ে গেলে কিন্তু সিরিজ ল্যাম্প জ্বলে যায় এবং এসি প্রাইমারি দুটো কিন্তু শর্ট হয়ে থাকে দেখায়। তো আমরা এটা কী করবো, সর্বপ্রথম আইজিবিটি যেটা রয়েছে এই আইজিবিটিটাকে আমরা সর্বপ্রথম এটাকে চেক করব। এটাকে মাল্টিমিটার বার্জার মোডে রেখে দেবেন। বার্জার মোডে দিয়ে এটাকে চেক করলে সব থেকে ভালোভাবে পরিমাপ করা যায়। যদি এটা বিপ সাউন্ড এবং 00 রিডিং দেখায়, তখন এটার মধ্যে কিন্তু 00 রিডিং দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু শর্ট হয়ে গেছে। এই আইজিবিটি কিন্তু সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। তো আমরা কি করব, এই যে আইজিবিটি যেটা রয়েছে এই আইজিবিটিকে আমরা সর্বপ্রথম চেঞ্জ করব। তো আমরা প্রত্যেকটা স্ক্রু একটা একটা করে খুলে নিচ্ছি। এবার এই আইজিবিটাকে আমরা সার্কিট বোর্ড থেকে তুলে নেব, এবং অনেকটাই ভালো কোয়ালিটি পরিমাণে আইজিবিটি কেনার একটা চেষ্টা করবেন। তা আমরা এটাকে একটুখানি পাওয়ার দিয়ে দেখুন জাস্ট।
দেখতে পেলেন এটার মধ্যে কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে, একটুখানি আপনাদেরকে ভালোভাবে দেখায়। হ্যাঁ, এটার মধ্যে দেখুন বিপ সাউন্ড দিচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু আইজিবিটিটা কিন্তু সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। তারপর দেখুন এটা আইজিবিটিটা এখন এর মধ্যে খুলে দিয়েছি বলে আমরা এখন এটা পাওয়ার যাচ্ছে, যেহেতু ফিউজটা কিন্তু আমরা এখনও সোল্ডারিং থেকে খুলিনি। তো এবার আমরা যে কাজটা করব এবং হিটসিংটা এবং এই যে ব্রিজ যে রেকটিফায়ার যেটা রয়েছে সেটা আমরা পরিষ্কার করব। তো তার আগে আমরা কি করব, এই যে ফিউজটা যেটা রয়েছে মোটা করে এটা যে সোল্ডারিং করা রয়েছে, এই ফিউজটাকে আমরা কিন্তু এই মোটা তারটাকে অবশ্যই বাদ দেবো। ঠিক আছে, এখানে মোটা তারটা অবশ্যই বাদ দেবো, কারণ এতটা পরিমাণে মোটা দেওয়া যাবে না। এতটা পরিমাণে মোটা দিলে কিন্তু এসি অন্য জায়গায় এসি ট্র্যাক লাইনটা ব্লাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমরা কি করব, এই যে এসি যে পিনটা যেটা রয়েছে, এই যে তারটা দেখুন কতটা মোটা অংশ, দেখুন দেখতে পাচ্ছেন এটা অনেকটাই মোটা। আসলে এটা কোনো সময় নষ্ট হতেই চাইবে না এই সার্কিট বোর্ডের মধ্যে, তার আগে সার্কিটটা ব্লাস্ট হয়ে যাবে। তো আমরা এখন এটা কি করব, এই যে আইজিবিটিটাকে আমরা একটুখানি নতুন একটা আইজিবিটি এখানের মধ্যে সোল্ডার করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এই যে হিটসিং প্লেট যেটা রয়েছে, হিটসিং প্লেটটা সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে থার্মাল পেস্ট কোনোরকমভাবে লেগে না থাকে। তো তারপর আমরা নতুন থার্মাল পেস্ট এখানে ইউজ করব। তো এখানে 20 অ্যাম্পের আইজিবিটি ইউজ করলে খুব ভালো হয়, কারণ এই বোর্ডগুলো 2000 ওয়াটেজের মধ্যে হয়। তো তাই এখানে 20 অ্যাম্পিয়ারের আইজিবিটি অবশ্যই ইউজ করাটা ভালো। তো আমরা দেখুন এখন 20 অ্যাম্পিয়ারের একটা আইজিবিটি এখানে কিন্তু নিয়ে নিয়েছি। এটা আমরা সার্কিট বোর্ড থেকে তুলে রাখা, মার্কেটের মধ্যেও পাওয়া যায় খুব ভালো কোয়ালিটি আইজিবিটি। তো এটা আমরা আমাদের কাছে যেটা রয়েছে এটা পুরাতন স্ক্র্যাপ বোর্ড থেকে তুলে রাখা। তো এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের একটা আইজিবিটি। তো এটাকে আমরা এখন যেভাবে ছিল আইজিবিটি আমরা ঠিক সেভাবে এটাকে আটকে দেবো এবং এটার মধ্যে থার্মাল পেস্ট ইউজ করব। এটা অবশ্যই খুব ভালো ব্র্যান্ডেডের দেখে কিনবেন, কারণ এটা অনেকটা গরম হয়ে গেলে কি হয়, অনেকটা অংশ একটা ছায়ের আকার দিয়ে ওটা পিছনে লেগে যায়, যাতে ওরকম ধরনের যাতে না হয়, এটা পাতলা এবং খুব ভালো কোয়ালিটি মানের কেনার চেষ্টা করবেন এটা। তো দেখুন আমার এখানে কিন্তু আইজিবিটিটা অলরেডি টাইট করা হয়ে গেছে, এবার এটাকে সোল্ডার করে নিচ্ছি আমরা। 3টে পিন সোল্ডার করার সময় অবশ্যই একটু ভালোভাবে সোল্ডার করবেন, কারণ এখানের মধ্যে অনেকটাই পরিমাণে লোড থাকে, যে কারণের জন্য অনেক সময় কিন্তু ব্লাস্ট হয়। এবং যে জায়গা অংশটা হাই ভোল্টেজ থাকে সেসব জায়গাগুলোতে একটুখানি সোল্ডার করে নেবেন, যেমন ব্রিজ রেকটিফায়ার এবং একটা সানের কানেকশান এবং আইজিবিটি এবং কয়েল 2টো পিন অবশ্যই। তো মোটামুটিভাবে আমার এটা কিন্তু এখন এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে এটাকে আমাদের একবার চেক করতে হবে, কারণ আমাদের আপাতত আর শর্টের কোনো বিষয়টা নেই, যেহেতু আমরা দেখলাম যে বিপ সাউন্ড দেখাচ্ছে না। এবার আমরা এই যে একটা সরু তার দিয়ে জাস্ট এটাকে দুটো ভাঁজ করলাম, দুটো ভাঁজ করে দেওয়ার পর এটাকে আমরা সোল্ডার করব। এটা হচ্ছে আমার 0.50 mm তারের ডবল করলাম এটাকে। এটা অনেকটা সরু, তাই আমরা এটা যখন আইজিবিটি নষ্ট হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ব্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ এই যে ফিউজ সিস্টেম যেটা রয়েছে ফিউজ সিস্টেমের মতনই এটা কাজ করবে। তখন মোটামুটিভাবে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি টেস্টিং করব যে এটার মধ্যে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা বা কোনো এরর কোড আসছে কিনা, এটা আমরা একটুখানি লক্ষ্য করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটার মধ্যে দেখুন পাওয়ার এসে গিয়েছে। এখন অন অফ সুইচ প্রেস করার পর এটা E0 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের মেটাল দেওয়া নেই। তো এবার আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং এটাকে চেক করব। সর্বপ্রথম সিরিজ লাইনে চেক করলাম বলে ব্লিঙ্ক হয়ে বন্ধ হয়ে গেল। এবার মেন কারেন্ট দিয়ে চেক করবে এটাকে। এখন দেখুন এটার মধ্যে 1300 ওয়াটেজ রয়েছে, একটুখানি গরম হতে একটুখানি অবশ্যই সময় লাগবে। এখানে অ্যাম্পিয়ার দেখুন 6 অ্যাম্পিয়ারে বেশি মতন লোড খাচ্ছে এটা। দেখুন 2000 দেওয়ার পর প্রায় 8-9 অ্যাম্পিয়ারের মতন কারেন্ট খাচ্ছে এটা। তো দেখুন এটা মোটামুটিভাবে আমাদের রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আর কী ধরনের ভিডিও আপনাদের দিলে বেশি ভালো হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।